আপনাদের জীবনে কোন মূল্যবোধে কোন জায়গাটাকে টাচ করবে সেটা আমি জানি না, কিন্তু এটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, রোজ প্রতিটা মুহূর্তে আমি শিখছি। আমি সব জানি না, আমি সামান্য যেতটুকু আমার এই জীবনের অভিজ্ঞতা থেকে আমি জানতে পেরেছি, তার মধ্যে থেকে আপনাদের মতন করে আপনাদের প্রয়োজনে আপনাদের ইচ্ছায় আমি সেখানে বুফে খাবারের মতন হয়তো কিছু সার্ভ করব। আর সেই জন্য যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমরা মাইক্রোফোন দেবো না, তার কারণ আমরা প্রত্যেকের প্রাইভেসিকে রাখতে চাইছি। সো যদি কোনো সাদা কাগজ আপনাদের হাতে থাকে বা কারোর কাছে ডায়েরি পেন থাকে, আপনি কাগজের একটা পোর্শনে নাম লিখতে হবে না, আপনার প্রশ্নটা লিখে দিতে পারেন। আমরা যখন ডিসকাশনে যাব তাহলে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। সে ফর এক্সাম্পল, এখানে কেউ আছে জানার ইচ্ছা হচ্ছে জানার যে মনকে ডাইরেকশন দিতে পারছি না, দিশাহারা হয়ে আছে। আর ঠিক তার উল্টো দিকে কোনো একজন মা একটু চিন্তায় পড়ে গেছেন যে ছেলেকে অনেক বোঝানো সত্ত্বেও ছেলে আমার কথা শুনছেন। সো যখন হয়তো আমি এখানে উত্তরটা দেবো, এই দুজনেই হয়তো দেখবেন ওই উত্তরের মধ্যে কোথাও ইংলিশে বলা হয় কানেক্ট দ্য ডট, হয়তো উত্তর খুঁজে পাবেন। এখানে আমি নিজে যতটুকু জানি, বহু স্টুডেন্টকে আমি চিনি যারা আজকে এসছে। এরকম বহু স্টুডেন্ট আছে যারা আমার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন রাখেন। সেই প্রশ্নগুলো নিয়েও হয়তো আমরা আলোচনা করব, কিন্তু আমরা চেষ্টা করব প্রত্যেকের প্রাইভেসিটাকে সিক্রেট রাখতে। তার কারণ প্রত্যেকের মনের স্থিতিশীলতা সেম না। কালকে এক মা এসে খুব কাঁদছিলেন, তার কারণ মায়ের কষ্ট একরকম হয়। তারপরে সন্তান যখন ঢুকে তার কথাটা বললেন, আমি তখন বুঝতে পারলাম যে সন্তান আর মায়ের মধ্যে ভাবনা চিন্তাটা সেম, কয়েনের এপিক আর ওপিক। কিন্তু খালি একটা জিনিসেরই মিসিং, সেটা হচ্ছে মা সন্তানকে ঠিক বুঝতে পারছে না সন্তানের ভাষা, সন্তানের বক্তব্য মা আমাকে বুঝতে পারছে না। এদিকে দুজনে সেম জিনিসটাই চাইছি। তো সেইগুলোকে কীভাবে লিঙ্ক করা যায় সেই চেষ্টাটা আমি এবং অরিজিৎ মিলে করবো। এখানে আমার একার চেষ্টায় হবে না, আপনাদেরও সাপোর্ট লাগবে। তো প্রথম সাপোর্ট যেটা, মোবাইল ফোনগুলো প্লিজ আপনারা সাইলেন্ট করে নেবেন, তাহলে হয়তো আপনাদেরও সুবিধা আমারও সুবিধা। আরেকটা অনুরোধ, যারা মোবাইলে রেকর্ড করতে চাইছেন রেকর্ড করতে পারেন, অসুবিধা নেই। তবে একটি অনুরোধ, মোবাইলে রেকর্ড না করে আপনি যদি এখানে রেকর্ড করেন তাহলে আপনার মনের মধ্যে কিছুটা হলেও থাকবে। রিসার্চে বলে যে এই ধরনের অনুষ্ঠানে যখন আপনি আসেন আর যখন আপনি ভাবেন আমি রেকর্ড করছি, রেকর্ড করলে তো পরে পাবো, সায়েন্স বলছে ঠিক উল্টো। আপনি যখন রেকর্ড করেন আপনার মাইন্ড কী বলে, পরে ভালো করে শোনে। লাইফে পরে বলে তো কিছু নেই, লাইফের নাম আর নেভার। তো সেই জন্য আপনাদের একটা গুড নিউজ দিই, যাদের মনে হচ্ছে এটা একবার দেখলে হবে না, এই কথাগুলো বারবার শুনতে হবে, অনেকের মনে হতে পারে, সেই বারবার শোনার জন্য এখানে রেকর্ডিং করা হবে পুরো প্রোগ্রামটাকে, অলরেডি করা হচ্ছে। সেই পুরো প্রোগ্রামটা আপনারা পরে ইউটিউব বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? কোনো একটা স্পেসিফিক ছবি তুললেন বা পোর্শন তুললেন, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট কন্টিনিউয়াস মোবাইল হাতে ধরে না রাখাটা বেটার। তাহলে কি আপনি মনোসংযোগ করতে পারবেন না, কথাগুলোর সাথে মেল বন্ধন করতে পারবেন না। আপনি চাইবেন কানেক্ট করতে, কিন্তু কোথাও একটা লিঙ্ক ফেইলিয়ার হবে। প্রোগ্রাম শুরু ধরুন যেভাবে ভাবি হয়ে গেছে, তাহলে সেই সূত্র ধরে প্রথমে আমি একটি বাচ্চাকে আমার তরফ থেকে রেকগনিশন দেবো। রেকগনিশন অনেক রকমভাবে দেওয়া যায়। হয়তো অনেক আমার স্টুডেন্টরা আছে, আমার সন্তান তুল্য, সবাই বলবে আমি কেন বাদ গেলাম, কেউ বাদ যাচ্ছে না। বাট রিসেন্টলি আমি ওকে কমিট করে ফেলেছিলাম, মানে আমি একটু উত্তেজিত হয়ে গেছিলাম। কী হয়, মানুষ যখন খুব খুশি থাকে কমিট করে না, আমি জানি না আপনারা লাইফে কতবার হয়েছে, খুব খুশি আপনি কমিটমেন্ট করে ফেলেন, এবং যখন কমিটমেন্ট করার পর আপনি যখন একটু নর্মাল স্টেটে আসলেন তখন মনে হলো এই যে কী বললাম, হয় কি না? অনেস্টলি বলুন, কার লাইফে একবার হলেও হয়েছে এই করে দেবো, ওই করে দেবো, তারপরে জীবন বাবা কী বলতে কী বলে ফেলেছি, রাইট? সো আমার মনে আছে আমরা ফ্যামিলি নিয়ে গেছি একটা জায়গায় বেড়াতে, আর আমার প্রোগ্রাম বানিয়ে দিয়েছে আমার ছোটোবেলার বন্ধু প্রবীর চক্রবর্তী, সেও আজকে এখানে আছে। তো সে বলেছে আমাকে কিন্তু ডিস্টার্ব করবে না, আমি একজন শ্রোতা, আমাকে একদম জ্বালাবি না, ডাক দিও না, আমি তো ছোটোবেলার বন্ধু, এটা আমি ডাকছি না। তো সে বানিয়ে দিয়েছে। তো আমরা বেড়াতে গেছিলাম কেদার আর বদ্রীনাথের মাঝখানে আউলি বলে একটা জায়গা, আমি জানি না আউলি গেছেন আউলি গেছেন, কেউ গেছেন এখানে? আউলি কেন, মানে ইয়ে পড়ে, ওই ঝিরি বরফ পড়ে, ওটাকে আউলি বলে। ভালো, আমরা হাঁটছি, এবার দূরে একটা জায়গায় যাবো। তা আমার মিসেসকে বলেছি চলো ওখানে চলো, না আমি যাবো না, আমি চলো সোনার হাট দেবো। আর্ধেক রাস্তায় যাচ্ছে, না আমি টিকিটে কানে তুলে দেবো। এবার অনেকটা দূর, যেরকম পাহাড়ে হয়, সামনে দিকে দেখে মনে এইটুকু, এই একটু হাঁটার পরে মনে হয় তো আরো দূর হয়, আরো দূরে। যথারীতি লাস্টে বললাম পায়ের তোড়া অব্দি দেবো,
এইসব কমিটমেন্ট করে লাস্টে যখন পুরোটা না গিয়ে 80% নিয়ে যখন ফিরে আসলো, বলো তাহলে 80% দাও, সেটা খুব ভারী পড়েছিল আমার ক্ষেত্রে। ক্যালকুলেট করে দেখতে না, ওরে বাবারে কি কমিটমেন্ট করে ফেলেছিলাম। What I mean to say, the same thing happened with me, but সে ছেলেটি ডিজার্ভ করে গিফট। এখানে গিফটটা প্রফেশনাল না, ইমোশনাল গিফট। তো ছেলেটিকে বললাম, তার বাবা মা এসে খুব চিন্তিত, আমাকে বলছে আমার বাচ্চা খুব জ্বালাতন করছে। তো মা বলছে না না, আপনার কাছে প্রথমবার আসার পর এখন একটু কমে গেছে। এবার বাচ্চাটিকে ডাকলাম, কি রে মাকে জ্বালাচ্ছিস? হ্যাঁ অল্প জ্বালাচ্ছি। কেন? আমি তো ছোটো, ছোটোবেলায় একটু জ্বালানো যায়। আর তুই ছোটো কী দিয়ে বিচার কর? বলে আমার হাইট ছোটো, আমি দেখতে ছোটো, আয়নায় ছোট্ট দেখার। বড়োটা কবে হবি? যখন 20 বছর বয়স হবে তখন একদম দুষ্টুমি করবো। তোর এই কথাটা আমাকে এত ইনফ্লুয়েন্স করেছিল, আর তখন এই প্রোগ্রামটা জাস্ট ফাইনাল হয়েছে। আমি বলেছিলাম ঠিক আছে তোকে আমি গিফট দেবো। ওর প্রশ্ন, এই যে পুজো আসছে সবার হাতে মোবাইল থাকবে, আমি কি করবো? এটা একটা জেনুইন কোশ্চেন, কিন্তু খেয়াল করে দেখুন প্রত্যেকটা বাচ্চার হাতে দেখবেন বাবা মা দিক না দিক, হ্যাঁ দাও না একটু, দাও না, পুজোতে একটু ফোন হাত দেবো না। সবাই কেউ খেলছে, কেউ ঠাকুরের মূর্তির সামনে নেই, কেউ মোবাইলে গেম খেলছে বা কিছু করছে। সেই বাচ্চাটির বক্তব্য, আমি মোবাইল নিয়ে কী করবো? সবার হাতে মোবাইল, আমার হাতে মোবাইল থাকবে না। এবার আমি বুদ্ধি কাটাচ্ছি, তার মোবাইলটা তো আমাকে হাত থেকে ছাড়াতে হবে। তাহলে ঠিক আছে তোকে ড্রয়িং বুক দেবো। বলে তাহলে আমি মোবাইল হাত দেবো না, তাহলে একদম হাত দেবো না, তুমি ড্রয়িং বুক দেবে তো? রিকনফার্ম করছে, বলে কবে দেবে? তা আমি তো ভাবলাম হ্যাঁ সত্যি দিতে হবে। তো সেই ড্রয়িং বুকটা আমি সেই জুনিয়র চ্যাম্পিয়নকে দেবো। তো দেখার মতন জিনিস, বলার মতন জিনিস, ওটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। এসব বাবা এসব স্টাইল ফাইল দেখবেন, শেখার আছে। আমি অরিজিতের হাত থেকে ওকে গিফটটা দেওয়া। এখানে একটা বই রেখেছিলাম, গেল কোথায়? এখানে একটা বই বার করে রেখেছিলাম, কে হাত দিল? হ্যাঁ অরিজিৎ, তুমি ওর সাথে একটু তোমার পডকাস্ট করো, একটু দেখি, ছোট পডকাস্ট। এটা একটা ইন্টারেস্টিং পডকাস্ট। সৌমিক নন্দী। তাহলে এখন কি দুষ্টুমি করছিস? অল্প অল্প। এখনো অল্প? তুই ঠিক কবে থেকে দুষ্টুমিটা করবি না ঠিক করেছিস? চ হাত ধরে ঘুরি। কি করতে তোর ভাল লাগে সব থেকে বেশি? খেলতে, ক্রিকেট। আর এই দুষ্টুমি কেন করিস, মানে কি মনে হয় খেলতে দেয় না নাকি? আমি একটু একটু করি দুষ্টুমি। একটু? আমি 20 বছরে ভালো হবে। ও এখনো মনে করে যে ও 20 বছরে ভালো হবে। যাই হোক, আমরা ওর গিফটে চলে যাব। আর ধর তোকে বাবা মার বকছে না, সারাদিন ধরে বলবো যে তুই তো তোর মতো চল, তাহলে কি কি করবি একটা দিন? খেলবো দাদার সঙ্গে, ঘরেই খেলবো। বন্ধু বান্ধব? বন্ধু বান্ধব ঘরে থাকে, দাদা থাকে। দাদা থাকে? আচ্ছা, ওকে দাদার সাথে খেলতে দিতে হবে। ঠিক আছে, ওর আমি গিফটটা এরপর বস, আমার সাথে বস, তুই বস, তোর পডকাস্ট করবে। বসবি না? একদম। কি কি বলতে ইচ্ছা করছে বল মাকে। মাকে কি কি রিকোয়েস্ট আছে? মা এসছে? ও আচ্ছা, বসুন বসুন বসুন। কিচ্ছু বলবি না? দেখ, আজকে মাকে যা যা বলবি মা কিন্তু শুনবে। আমার একটু খেলতে দিতে হবে দাদার সঙ্গে। ব্যাস এইটুকুই তো দাবি। আর কি? আর একটু টিভি দেখতে দিতে হবে। এই টিভিতে কি প্রোগ্রাম দেখবি? আমি যা টিভিতে হয় কার্টুন। আচ্ছা, নামটা বলো। সৌমিক নন্দী। সৌমিক নন্দী। ওরা আবার স্মার্ট ওয়াচ আছে, আপনাদের আছে? স্মার্ট ওয়াচটা দেখে নিল কটা বাজে। সো অরিজিৎ, তুমি ওকে গিফটটা দাও, ওদিকে তাকা, ওদিকে তাকা। আচ্ছা ঠিক আছে, বসো তাহলে তুমি, ল্যাপটপটা বার।